হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন প্রজেক্ট করার জন্য। আর আজকের প্রজেক্টটা হবে আমাদের একটা ক্যালকুলেটর তৈরি। ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেটরটা ডিজাইন করব, তারপর আমাদের লজিক্যাল কার্যকলাপ আমরা করব। তো আমাদের ক্যালকুলেটরটা বেশি একটা কমপ্লেক্স আমরা করব না, সিম্পলভাবেই আমরা আমাদের ক্যালকুলেটরটাকে ডিজাইন করব, আর এর লজিক্যালগুলো আমরা সিম্পলভাবেই রাখবো। তো চলো আমরা আমাদের ক্যালকুলেটর ডিজাইনের দিকে চলে যাই। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের ক্যালকুলেটরের স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের দরকার পড়বে একটা HTML টেমপ্লেট, যেটা আমরা অলরেডি নিয়েছি, আর পাশাপাশি আমরা CSS আর জাভাস্ক্রিপ্টের সাথেও লিঙ্ক করে নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমাদের একটা ক্যালকুলেটর ডিভ নিতে হবে, যে ডিভের মধ্যে আমাদের ডিসপ্লে আর ক্যালকুলেটরের বাটন থাকবে, মানে সমস্ত ডিজাইন থাকবে। ওকে, ক্যালকুলেটর। ওকে, এর মধ্যে আমরা একটা ইনপুট ট্যাগ নিব, যে ইনপুট ট্যাগের টাইপ আমরা টেক্সট দিয়ে দেব, আর এটার ক্লাস আমরা ডিসপ্লে করব, যাতে এটা শুধু আমাদের ডিসপ্লে করার জন্য, আমাদের আইটেমগুলো ডিসপ্লে করার জন্য আমরা এই ইনপুট ট্যাগটা ইউজ করব। এর ক্লাস ডিসপ্লে এলওয়াই। ওকে, ডিসপ্লে। আর এর একটা আইডি দিব আমরা, আইডিটা দিব আমরা ফাংশনাল কাজ করার ক্ষেত্রে, আইডিও ডিসপ্লে দিয়ে দেবো, ডিসপ্লে। ওকে, আর এরকে আমরা ডিসেবল করে দেবো, যাতে এখানে আমাদের কিছু লেখা না যায়, এটা আমাদের শুধু ডিসপ্লে করার জন্য ব্যবহার হবে। আর আমরা একটা ডিভ নিব, যে ডিভটার নাম বাটনস দিব, বাটনস। ওকে, বাটনস দিব, কারণ এখানে আমাদের সমস্ত বাটনগুলো থাকবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা বাটন নিব, বাটন ট্যাগের ভিতরে এর ক্লাস আমরা দিব বাটন, আর এর ভিতরে আমরা একটা অন ক্লিক ইউজ করব। আগে ক্লোজ করি বাটনটাকে। ওকে, ক্লোজ। এর ভিতরে আমরা একটা অন ক্লিক ইউজ করব, যাতে আমাদের বাটনটাকে ক্লিকেবল তৈরি করা যায়। অন ক্লিকের ভিতরে আমরা একটা ফাংশন ইউজ করব, যে ফাংশনটা আমাদের পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারা কাজ করব। তো ফাংশন, এর ভিতরে আমরা একটা নাম্বার দিব, যে নাম্বারটা আমাদের এই ফাংশনে কল হলে আমাদের এই নাম্বারটা ডিসপ্লেতে শো করবে। তো এখানে আমরা 7 দিয়ে দেব, আর আমরা বাটনের নামটাও 7 দিব, বাটনের নাম 7, যাতে 7 বাটনে ক্লিক হলে আমাদের এই অ্যাপেন্টটা মানে 7 শো করে অ্যাপেন্ট নাম্বার কল হলে। ওকে, এবার আমাদের 4টা কলাম নিব, আমরা 4টা কলাম নিলাম। তো আমরা আগে আউটপুটটা দেখি, আমাদের আউটপুটটা কেমন আসছে। ওকে, আমাদের ইনপুট ট্যাগ আসছে, আর আমাদের 4টা কলাম আসছে। ওকে, এবার আমাদের এটাকে আমাদের 4টা কলাম, প্রত্যেকটা কলামকে আমরা ঠিক করি। ওকে, 8 অ্যান্ড ডিভাইড আমাদের বাটনের নাম এবং অ্যাপেন্ড মানে এই ফাংশনের যে নামটা, সেই নামটা একই দিব। ওকে, ফার্স্ট কলাম আমাদের ক্লিয়ার, এবার ফার্স্ট রো ক্লিয়ার। এবার আমাদের এভাবে 5টা রো নিতে হবে, 2, 3 অ্যান্ড 4 আর 5। ওকে, আমাদের 5টা রো নেওয়া হয়ে গেল। ফার্স্ট রো তো আমাদের ডিজাইন করা হয়ে ঠিক করা হয়ে গেছে। তো সেকেন্ড রোটাকে আমরা কাস্টমাইজ করি। তো 4, 5, 6 অ্যান্ড স্টোরিক। ওকে, আর অ্যাপেন্ট নাম্বারও একই হবে, স্টোরিক 6, 5 অ্যান্ড 4। ওকে, তো এরপরেরটা হবে অন 2, 3 অ্যান্ড মাইনাস, আর বাটনের নাম্বার হবে মাইনাস 3, ওকে, অ্যান্ড 2 আর অন। ওকে, তো এবার আমাদের 0 অ্যাপেন্ট নাম্বার নিব, কারণ এখানে 0 ডট, আর এটাকে আমরা বাদ দিয়ে যাই, এখানে আমরা কিছু নিব না, বিকজ আমাদের ওখানে ব্যাকস্পেস ইউজ করবো, আর প্লাস। ওকে, প্লাস আমরা 9টা মুছে দেবো, কারণ আমরা এখানে ব্যাকস্পেসের লোগো ইউজ করব, ডট অ্যান্ড 0। ওকে, তো আর আমরা ব্যাকস্পেসের ফাংশনটাও চেঞ্জ করে দিই, ব্যাকস্পেস। ওকে, ফাংশন, আর ব্যাকস্পেসে আমরা একটা লোগো ইউজ করব, এই লোগোটা ইউজ করব। ওকে, ব্যাকস্পেসের আইকনটা ইউজ করলাম। আর আমরা পরবর্তী লাস্ট যে রোটা, সেই রোটাতে আমরা অল ক্লিয়ারের জন্য এসি ইউজ করব, এসি, অ্যান্ড শুধু ক্লিয়ারের জন্য সি, অ্যান্ড ক্যালকুলেট করার জন্য আমাদের এখানে ইকুয়াল চিহ্ন ইউজ করব। তো সো আমাদের প্রত্যেকটার ফাংশন আমাদের চেঞ্জ করতে হবে, যেহেতু এটা দিয়ে আলাদা কাজ হবে। তো ইকুয়াল হবে ক্যালকুলেট ফাংশন অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড অল ক্লিয়ার, দুইটার ফাংশন একই হবে। দুইটার ফাংশন আমরা দিয়ে দেব
কি দেওয়া যায় ফাংশন আমরা ক্লিয়ার নাম্বার দিয়ে দেব ক্লিয়ার নাম্বার ওকে ক্লিয়ার নাম্বার ফাংশন ঠিক আছে ওকে আমাদের আউটপুট ওকে আমরা টোটালি যে কটা আমাদের ডিজাইন নেওয়া দরকার ডিজাইন নিলাম এবার আমাদের আলাদা যে কটা মানে অপারেটর আছে অপারেটরের ক্লাস আমরা অপারেটর দিয়ে দেব মানে আমাদের অপারেটরটা ডিজাইন করব একটু আলাদাভাবে তো এর কালার বা হোভার একটু আলাদা করব সেজন্য আর আমাদের ক্লিয়ার অল ক্লিয়ার প্রত্যেকটা ডিজাইনই একটু আলাদা করব আমরা আর ইকুয়াল দেব ইকুয়াল ক্লাস ওকে ঠিক আছে আমাদের মোটামুটি সবকটা ক্লাসেই ডান এবার আমাদের আর অপারেটরের সবগুলো দিয়ে দিই আগে অপারেটর অ্যান্ড লাস্ট অপারেটর ওকে এবার আমাদের আউটপুটটা দেখি আউটপুটে কোনো পরিবর্তন আসবে না কারণ আমরা এবার সিএসএস করব তো আগে আমরা সিএসএস করি ওকে আমাদের সব ক্লিয়ার চলো সিএসএস করা যাক তো ফার্স্ট অফ অল আমরা মার্জিন প্যাডিং সরি স্টার অ্যান্ড ওকে সরি ভুল হচ্ছে সরি ওকে ফার্স্ট অফ অল আমরা মার্জিন নিব মার্জিন 0 প্যাডিং 0 নিব মার্জিন 0 ডিফল্টভাবে আমরা কোনো মার্জিন প্যাডিং চাই না তো সো প্যাডিংও 0 নিব আমরা সরি 0 আর মার্জিন বক্স সাইজিং আমরা নিব বর্ডার বক্স ওকে আর বডি নিব আমরা বডির একটা ডিসপ্লে ফ্লেক্স দিব আগে বডির ডিসপ্লে ফ্লেক্স যাতে অ্যালাইন আইটেম সেন্টার করা যায় ক্যালকুলেটরটা বডির মাঝখানে আনবো অ্যালাইন আইটেম আমরা জাস্টিফাই কন্টেন্ট আগে সেন্টার করে দেব সেন্টার অ্যান্ড অ্যালাইন আইটেম অলরেডি সেন্টার করব অ্যালাইন আইটেম সেন্টার ওকে সো এবার আমাদের একটা হাইট দিব 100 ভিএস ভিউপোর্ট হাইট দেব আর আমাদের মার্জিন 0 করব আমরা মার্জিন 0 ওকে আর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কাছে নিয়ে আছে অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব আরজিবি 151 সরি 151 175 175 and 194 194 ওকে সো আমাদের ফন্ট ফ্যামিলি দিব আমরা একটা ফন্ট ফ্যামিলি রোবটও দিব আমরা সরি কোটেশন ইউজ করবে রোবটো আর স্যান্স শরীফ দিব স্যান্স শরীফ ওকে আর কালার আমরা দিয়ে দেব হালকা ব্ল্যাকিশ ফুললি না হালকা তো স্টার 333 সরি #333 হালকা কালার হবে ওকে সো আমরা এবার ক্যালকুলেটর ডিজাইন করব আমরা ক্যালকুলেটর নিয়েছিলাম না ডিপ ওকে ডিপের ক্লাস ক্যালকুলেটর ছিল তো ক্যালকুলেটরে আমরা আগে ব্যাকগ্রাউন্ড দিব একটা ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেব লিনিয়ার গ্রেডিয়েন্ট ওকে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমাদের টপ টু বটম হবে তো টু টপ আমাদের ফার্স্ট অফ অল আমরা হোয়াইট দিব তো #FFF6F অ্যান্ড আরেকটা কালার নিব 257 #257 5FC ওকে আর বটম বরাবর যাবে তো বটম সরি কি হলো প্রবলেম ওকে বটম না ঠিক আছে আর আমাদের বর্ডার রেডিয়াস আমরা দিব 15 পিক্সেলে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল আর আমরা এর বক্স একটা শ্যাডো দিয়ে দিব বক্স সাইজিং না বক্স শ্যাডো ওকে বক্স শ্যাডো আমরা দিয়ে দেব 8 পিক্সেল and 15 পিক্সেল আর RGBA করব RGBA 0.5 ওকে হালকা একটু করতে হবে মাঝখানে একটা 0 দিয়ে দিই 0 ওকে সো এর হোয়াইট আমরা দেব 300 পিক্সেল যে হোয়াইটটা হবে আমাদের ক্যালকুলেটরে 300 পিক্সেল হবে তো 300 পিক্সেল হোয়াইট আর আমরা এর প্যাডিং দেব হালকা কিছু
যাতে মাস টোটাল চারদিক থেকে প্যাডিং পায়। তো প্যাডিং আমরা দিয়ে দেবো 20 পিক্সেল। ওকে ওকে, আমাদের আউটপুটটা মোটামুটি ভালোই দেখাচ্ছে, মাঝখান বরাবর তো আসছে, আর আমাদের কালারও পড়ছে, শ্যাডো পড়ছে। তো আরেকটা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা পড়ে নাই, ব্যাকগ্রাউন্ডের কালারটা কেন পড়ে নাই দাঁড়াও দেখিনি। ওকে, RGB সবই ঠিক আছে। ওকে, স্পেস দিছি মাঝখানে, আমাদের মাঝখানে স্পেসটা সরাতে হবে। ওকে, এবার আমাদের হয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও পেলো। ওকে, এবার আমাদের যে ডিসপ্লের কাজটা করব আমরা, সরি ডিসপ্লে। ওকে, ডিসপ্লের আমরা একটা ওয়েট দেব 100%, যে আমাদের ওয়েট 300 পিক্সেল ছিল, 300 পিক্সেলে পুরোপুরি পাবে 100%। আর হাইট দিব আমরা এর 120 পিক্সেল। ওকে, আর এর একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা হালকা ব্ল্যাকিশ, মানে 222। ওকে, আর আমরা এর কালার দিয়ে দেব একটা হোয়াইটের কালারটা আমরা RGB হিসাবে নিব, RGB 255 ব্র্যাকেট 255 255 অ্যান্ড 255। ওকে, টেক্সট লাইন আমরা সেন্টার করে দিব, সরি সেন্টার না, টেক্সট লাইন লেফট করে দেব, যাতে আমাদের ডিসপ্লেতে আইটেমটা শো হবে সেটা লেফটে শো হয়। টেক্সট লাইন, সরি সেন্টার না, লেফট হবে, লেফট। ওকে, আর আমরা প্যাডিং দিয়ে দেব 20 পিক্সেল, যাতে চারপাশ থেকে আমাদের 20 পিক্সেলের প্যাডিং পায়, 20 পিক্সেল। আর আমরা এর একটা ফন্ট সাইজ দেব, ফন্ট সাইজ আমরা 3 rem দিয়ে দিব, যাতে একটু মোটামুটি আকারে বড় হয়, যেহেতু আমাদের এটা ডিসপ্লে হবে। আর ফন্ট ওয়েট আমরা 600 পিক্সেল দিয়ে দেব, 600। ওকে, আর আমরা এর বর্ডার নান করে দিব, বর্ডার নান। ওকে, আর আমরা এর মার্জিন বটম করে দিব 20 পিক্সেলের, যাতে ডিসপ্লের নিচে 20 পিক্সেলের গ্যাপ হয়। ওকে, 20 পিক্সেল। আর আমরা এর বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দেব, ডিসপ্লের বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দিলাম। আর এর বক্স সাইজিংয়ের দরকার পড়বে না, বক্স সাইজিং কাটো, বক্স সাইজিং আমরা দিয়েছি বডিতে, তো সেক্ষেত্রে আমাদের বক্স সাইজিং পড়বে না। ওকে, আমাদের ডিসপ্লেটা হয়ে গেল। এবার আমাদের যে বাটনগুলো সেগুলো করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, দ্বারা আমরা প্রজেক্টে যাই, দেখো এখানে কতগুলো আমাদের বাটন আছে, বাট একটা আমাদের রোর ভিতরে আমাদের 4টা বাটন হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে গ্রিডে ভাগ করতে হবে। বাটন ক্লাসটাকে নেই, বাটন ক্লাসকে আমরা প্রথমে গ্রিড করব, ডিসপ্লে আমরা গ্রিড করে দেব, গ্রিড আকারে হবে যে আমাদের কয়টা গ্রিড হবে। তো সেক্ষেত্রে আমরা গ্রিড টেমপ্লেট কলাম করে দেব, যাতে একটা কলামের ভিতরে আমাদের কয়টা কয়টা গ্রিড হবে। আমাদের রিপিট করব, 4টা গ্রিড পর আমাদের দ্বিতীয় কলামে আসবে, তো 4টা গ্রিড পর আসবে। আর আমাদের একটা ফ্রেমের ভিতরে আমাদের 4টা ডিপ হবে, 4টা বাটন হবে। আর আমাদের গ্যাপ হবে, প্রত্যেকটা গ্যাপ হবে 10 পিক্সেলের। ওকে, তো আমাদের মোটামুটি এই দেখো 4টা করে আমাদের একটা মানে 4টা গ্রিড তৈরি হয়েছে একটা কলামের ভিতরে, একটা রোর ভিতরে কলাম আকারে। আর এরপরে আমরা যে বাটনটা আছে বাটনের ডিজাইন করব। বাটনটার আমরা হাইট দিব কিছু, যাতে আমরা বাটনের হাইট দিব 60 পিক্সেল। আর আমরা বাটনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডটা হবে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ F1 and F1। ওকে, হালকা হোয়াইট হলো। আর আমরা বাটনে একটা বর্ডার দিব, না সরি বাটনের বর্ডার নান করে দিব, ভুল বললাম, বাটনের যেহেতু বর্ডার থাকে অলরেডি। আর আমরা একটা বর্ডার রেডিয়াস দেব 10 পিক্সেলের, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, আর আমরা ফন্ট সাইজ করে দেব 1.5 rem, যে মোটামুটিভাবে একটা ফন্ট সাইজ দেখায়। ফন্ট সাইজ অন rem না, 1.5 rem হবে, 1.5 rem, 1 rem একটু ছোট হয়ে যাবে, তো 1.5 rem। ওকে, এবার আমরা ফন্ট ওয়েট বোল্ড করে দিব, ফন্ট ওয়েট ওকে বোল্ড। আর এরপরে আমরা কালার আমরা হালকা ব্ল্যাক দিব, তো হ্যাশট্যাগ 33 করে দেব, 333। ওকে, আর কার্সারটা আমরা পয়েন্টার করে দিব, কার্সার পয়েন্টার। ওকে, আর ট্রানজিশন আমরা করব একটা ট্রানজিশন বাইরে হবে, ট্রানজিশন অল করে দিব, ট্রানজিশন অল
আর এটা 0.3 সেকেন্ডের জন্য আমরা করে দেব 0.3 সেকেন্ড, আর এটাকে ইচ করে দেব, ইচ। ওকে, ঠিক আছে। এবার আমরা বর্ডারের একটা বাটনের একটা হোভার দিব। তো আগে আউটপুটটা দেখি। ওকে, ফাইনালি আমাদের আউটপুটটা তো ভালোই দেখাচ্ছে হাইট ওয়েট দেওয়ার পরে। ঠিক আছে, এবার আমাদের একটু হোভার করলে আরেকটু ভালো দেখাবে। তো বাটনের হোভার করব, বাটন হোভার, হোভার। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কাছে আছে E0 হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ E0 অ্যান্ড E0। ওকে, আর আমরা ট্রান্সফর্ম করে দিব হালকা একটু, যাতে উপর দিকে ওঠে, সেজন্য আমরা ট্রান্সলেট ওয়াই করব, ট্রান্সলেট ওয়াই। ওকে, হালকা মানে -2 পিক্সেলের দিব, -2 পিক্সেল, মানে -2 পিক্সেল যাতে উপরের দিকে ওঠে। ওকে, সো আউটপুটটা দেখি আমরা আগে। আউটপুটটা ওকে, হালকা আমাদের উপরে হোভারটা উপরে উঠতেছে, তার মানে আমাদের কাজটা আগাচ্ছে আর কি। ওকে, আমাদের যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলো দ্বারা আমরা দেখাচ্ছি। এই যে প্লাস মাইনাস ইনটু অ্যান্ড ডিভাইড অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলোর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, আলাদা ব্যাকগ্রাউন্ড, আর তার একটু হোভার করব যাতে আরেকটু সুন্দর দেখায়। তো ডট অপারেটর, আর আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, অপারেটর ব্যাকগ্রাউন্ড কালার দিব হ্যাশট্যাগ ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা অপারেটরের জন্য একটা নিয়ে রেখেছি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইউজ করবো এখানে। তো ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের স্টার অন 474 অ্যান্ড 5DA। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, আর আমরা এর একটা কালার দিব হালকা হোয়াইট। তো কালার FFF। ওকে, তো এর একটা হোভার দিব আমরা অপারেটরের আগে, একটু কাজ দেখি। ওকে, ফাইনালি আমাদের ব্যাকগ্রাউন্ড তো লাগছে, এবার আমাদের হোভারটাও লাগবে আশা করি। তো চলো আগে হোভারটা দিই। ওকে, অপারেটর হোভার, আর হোভারের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব, ব্যাকগ্রাউন্ড কালার E64 হ্যাশট্যাগ E64A19। ওকে, ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড হলো। তো আমাদের মোটামুটি আউটপুটটা একটু দেখে আসি কাজটা কত দূর হলো। ওকে, আমাদের হোভারও পাচ্ছে, আমাদের অপারেটরগুলোর আলাদা হোভার পাচ্ছে। ওকে, সো এবার আমাদের ক্লিয়ারের কাজটা করব, মানে অল ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার, এই দুইটার ক্লাস আমরা ক্লিয়ারেই দিয়েছি। সো এটার বাটনের আগে ডিজাইন করব, মানে বাটনের আলাদা একটা কালার দিব, আর একটা হোভারও ইউজ করব। সো আগে চলো আমরা ক্লিয়ারটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা হ্যাশট্যাগ, ব্যাকগ্রাউন্ড কালার সেট করে রেখেছি অবশ্য, হ্যাশট্যাগ F88F04। ওকে, আর এর কালার আমরা দিব হালকা হোয়াইট। তো F888, হ্যাশট্যাগ F888, ওকে, মাঝে মাঝে ভুল হয়ে যায়। ঠিক আছে, এবার আমাদের যে ব্যাক স্পেসটা ইউজ করেছি আমরা, সেই ব্যাক স্পেসের আমরা একটা কালার দিব। তো ব্যাক স্পেসের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেব 0360EC। ওকে, আমাদের ব্যাক স্পেসেরও ব্যাকগ্রাউন্ড কালার হলো হালকা হোয়াইট দিব, ব্যাক কালার। ওকে, হ্যাশট্যাগ FFF। ওকে, সো এবার আমরা আউটপুট দেখি। ওকে, ফাইনালি আমাদের আউটপুটও মানে ACRCর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। ওকে, এবার আমাদের তাইলে ব্যাক স্পেসের একটু হোভার করা দরকার, যাতে ব্যাক স্পেসের হোভার করলে ব্যাক স্পেসের একটা কালার দেখায়। ওকে, ব্যাক স্পেসের হোভারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব অন EA অন EC। ওকে, হ্যাশট্যাগ অন EA অ্যান্ড অন EC। ওকে, দেখি এবার আউটপুটটা। ওকে, আমাদের ব্যাক স্পেসেরও ব্যাকগ্রাউন্ড কালার পেলো। ওকে, সো দেখো একটা জিনিস, এখানে আমাদের ইকুয়ালটা শুধুমাত্র একটা গ্রিডেই আছে, কিন্তু আমাদের ইকুয়ালটা দুইটা গ্রিডে দরকার।
তো চলো সেই কাজটাই আমরা করি। তো সেক্ষেত্রে আগে আমাদের ইকুয়াল ক্লাস নিতে হবে। তো ইকুয়াল ক্লাস আমরা অলরেডি নিয়েছি। তো ইকুয়াল ক্লাসের ভিতরে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। ইকুয়ালের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের হবে 69 BAE 9 BAE and 9। ওকে, আর এর কালারটাও আমরা দিয়ে দিই কোন কালার, তো FFF কালার FFF #FFF। ওকে, সো এর গ্রিড দেব আমরা। এবার গ্রিড আমাদের গ্রিড কলাম অনুযায়ী আমাদের দুইটা গ্রিড মিলে একটা গ্রিড হবে। তো স্প্যান 2। ওকে, দুইটা গ্রিড মিলে আমাদের একটা গ্রিড হবে। ঠিক আছে, তো চলো আমরা হালকা একটু হোভারও করি যাতে একটু দেখতে ভালো লাগে। তো ইকুয়াল হোভার। ওকে, আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব হোভারের, যেটা হবে 0F8 FE4। ও সরি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার তো লেগেনি, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তারাও এটা একটু সরাইনি। ওকে, সো আমাদের কাজটা দেখি আমাদের কতদূর হলো। ওকে, আমাদের দুইটা গ্রিড মিলে একটা গ্রিড হলো আর হোভারও পাচ্ছে। ঠিক আছে, আমাদের কাজ তো মোটামুটি ডান। আমাদের ডিজাইনিংয়ের কাজটা তো ক্লিয়ার, তো মোটামুটি ভালোই তো দেখাচ্ছে ডিজাইনটা। আমাদের হোভারও পাচ্ছে, ডিসপ্লেও ঠিক আছে। ওকে, আমাদের এসি আর সি মানে আমাদের যে ক্লিয়ার যে ক্লাসটা নিব নিয়েছি, সেই ক্লাসটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। মানে হোভার হলে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, মানে একটু ফ্যাকাশে টাইপ লাগছে। তো ওইটাকে আমরা আগে ঠিক করি। তো সেক্ষেত্রে আমাদের আগে ব্যাকগ্রাউন্ড যে কালারটা নিতে হবে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা ক্লিয়ারের নিতে হবে। তো ক্লিয়ার যেটা ক্লাসটা আছে তার নিচেই নিয়ে নিই, ক্লিয়ার হোভার। ওকে, ক্লিয়ার হোভারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কাছে ব্যাকগ্রাউন্ড কালার সেট করা নেই, সেক্ষেত্রে আমরা এটাকেই কপি করি আর হালকা একটু গাঢ় করে দিই। কপি করি আর এটাকে পেস্ট করি এখানে। ওকে, হ্যাশট্যাগ। ওকে, এবার আমাদের এটাকে হালকা একটু গাঢ় করে দিই। দাঁড়াও, একটু গাঢ় করে দিই যাতে একটু আলাদা দেখায়। ওকে, ঠিক আছে। এবার আমাদের আউটপুটটা দেখি আমরা। ওকে, ও হালকা একটু গাঢ় পাচ্ছে। ঠিক আছে, আমাদের সমস্ত কাজ কমপ্লিট। তো আমাদের সব হোভার টোভার কমপ্লিটভাবেই পাচ্ছে। তো চলো এবার আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কাজটা করি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল তৈরি করব, যে ভেরিয়েবলটা আমাদের ডিসপ্লেটাকে অ্যাক্সেস করার জন্য ইউজ হবে, আর এর আইডি ডিসপ্লে দ্বারা আমরা এটাকে অ্যাক্সেস করব। তো ফার্স্ট অফ অল আমরা কনস্ট টাইপ নিয়ে একটা ডিসপ্লে নামের ভেরিয়েবল তৈরি করি, ডিসপ্লে। ওকে, আর এই ডিসপ্লেটাকে অ্যাক্সেস করার জন্য আমরা document.getElementById করব, document.getElementById, আর আইডি দ্বারা অ্যাক্সেস করব, সে তো আমাদের আইডি হলো ডিসপ্লে। ওকে, আমরা এবার আমাদের যে অ্যাপেন্ডটা ইউজ করেছিলাম, মানে অ্যাপেন্ডের ভিতরে যে আমরা আইটেমগুলো ইউজ করেছিলাম সেগুলো আমরা ডিসপ্লে করব আমাদের ডিসপ্লেতে। সেই ক্ষেত্রে আমরা অ্যাপেন্ড ফাংশনটাকে অ্যারো ফাংশন নিয়েই, অ্যারো ফাংশনের ভিতরে আমরা display.value করব। আর display.value করব আমাদের যে ডিসপ্লেতে যে বাটনটা অ্যাড হবে সেই বাটনটাকেই আমরা ডিসপ্লেতে শো করাবো। সেক্ষেত্রে আমরা প্লাস ইকুয়াল টু ইউজ করব, প্লাস ইকুয়াল টু display.value, display.value না, এখানে আমরা প্যারামিটার ইউজ করে করব। সো প্যারামিটার ইউজ করব নাম্বার। ওকে, এখানেও আমাদের নাম্বার হবে, সো নাম্বার। ওকে, সো তোমরা এইভাবেও লিখতে পারো, যদি প্লাস ইকুয়াল টু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা লিখতে পারো display.value ইকুয়াল টু display.value প্লাস নাম্বার, display.value ইকুয়াল টু display.value প্লাস নাম্বার। তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, যেভাবে সুবিধা হয়, দুটো একই। তো সেক্ষেত্রে আমরা এটাকে কমেন্ট করে পাশে রেখে দিচ্ছি। ওকে, সো এবার আমাদের ক্লিয়ার করব ডিসপ্লেটাকে। তো ডিসপ্লেটাকে ক্লিয়ার করার আগে আমরা আগে একটু আউটপুট দেখে আসি যে আমাদের আউটপুটটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো চলো আউটপুটটা দেখি। ওকে, ঠিক আছে, আমাদের আউটপুটটা তো মোটামুটি ভালোই কাজ করছে। আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটাই আমাদের ডিসপ্লেতে শো হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের ডিসপ্লেটাকে ক্লিয়ার করব। তো সেক্ষেত্রে আমরা ডিসপ্লেটাকে কি দিয়েছিলাম, ক্লিয়ার নাম্বার দিয়েছিলাম ফাংশনটা।
তো এই ফাংশনটাই আমরা ওখানে কল করব। তো ক্লিয়ার নাম্বার অ্যারো ফাংশন ইউজ করব। অ্যারো ফাংশন ডিসপ্লে ডট ভ্যালু, মানে ডিসপ্লেতে যে ভ্যালুটা আমাদের থাকবে ইকুয়াল টু নাল, মানে সেই ভ্যালুটা আমাদের গায়েব হয়ে যাবে। ক্লিয়ার বাটনে আমরা যখন ক্লিক করব সেই ভ্যালুটা আমাদের গায়েব হয়ে যাবে। দেখি হয় কি না। ওকে, ফাইনালি আমাদের কাজ হয়েছে। তো এবার আমাদের কাজ করতে হবে ক্যালকুলেট। যেহেতু আমরা ক্যালকুলেটরে কাজ করছি, আমরা যদি ক্যালকুলেটই না করি সেক্ষেত্রে হবে। আমাদের ক্যালকুলেটর ফাংশন আমরা ক্যালকুলেটেই নিয়েছি, তো এই ফাংশনটা আমরা ইউজ করব। এখানেও আমরা অ্যারো ফাংশন ইউজ করব। সো অ্যারো ফাংশনের ভিতরে আমরা করব ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়াল টু ইভেল মানে ইভ্যালুয়েট করবে আমাদের ডিসপ্লেতে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে আমাকে রান টাইম ভাবেই ইভ্যালুয়েট করে দেবে। এটা জাভাস্ক্রিপ্টের মেথড। ওকে, ডিসপ্লে ডট ভ্যালু, ঠিক আছে, ডান। দেখি এবার আমাদের কাজটা হয়েছে কি না। তো চলো দেখি। ওকে, 2 + 2 = 4। ওকে, 43 1 ডিভাইডেড বাই 8। ওকে, এসি করব, দাঁড়াও এসি করি। ওকে, ঠিক আছে, আমাদের কাজ তো কমপ্লিট। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে ব্যাকস্পেসের। তো আমরা ব্যাকস্পেসের কাজটা করি। ব্যাকস্পেসে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো পিছন থেকে এক এক করে কাটবে। আর ব্যাকস্পেসের আমরা ফাংশন ব্যাকস্পেসে দিয়েছি, তো এটাকেও আমরা অ্যারো ফাংশন ইউজ করব। অ্যারো ফাংশন। ওকে, সো এটাকে আমরা ডিসপ্লে ডট ভ্যালু করব। ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়াল টু ডিসপ্লে ডট ভ্যালু ডট স্লাইস 0 - 1, কারণ আমরা পিছন থেকে এক এক করে আইটেম কাটতে আসবো, সেক্ষেত্রে 0 পয়েন্টার। ওকে, তো দেখি আমাদের কাজগুলো হয়েছে কি না। তো 255। ওকে, আমাদের ব্যাকস্পেসও কাজ করছে ঠিকভাবে। ওকে, দাঁড়াও, তোমাদের আমি একটা জিনিস দেখাই। জিনিসটা হলো কি, যে তোমরা যদি এখানে কোনো ভুল প্রেস করো সেক্ষেত্রে দেখো ইকুয়াল দিলে কোনো কিছু হচ্ছে না, বাট আমরা যখন কনসোলে যাব, কনসোলে গেলে আমাদের এখানে ইরর শো হচ্ছে। তো কেন হচ্ছে এটা সেটাই দেখবো আমরা। তো এখানে আমরা ডিসপ্লে ডট ভ্যালুতে আমরা যদি ট্রাই ক্যাচ ইউজ করে সেটাকে আমরা এক্সিকিউট করব, যে আমাদের যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আমাদের ট্রাই ক্যাচের মাধ্যমে যাতে এটা ধরে যাতে এটা ধরে আমাদের ইররটাকে শো করে দেয়। তো আমরা ট্রাইয়ের ভিতরে আমাদের ইভেল যে ফাংশনটা, ওই ফাংশনটা লিখবো, ডিসপ্লে ডট ভ্যালু ডট ইভেল, এইটা লিখবো। আর ক্যাশের ভিতরে আমরা ইররটা শো করাই দেবো। তো ডিসপ্লে ডট ভ্যালু যদি ইরর আসে কোনো, আমাদের সেই ইররটা শো করাই দেবে। তো চলো আমরা দেখি আমাদের কাজ হয়েছে কিনা। ওকে, ইরর, ও ঠিক আছে, আমরা ভুল তথ্য দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের ইরর আসছে। ওকে, সো আমরা এবারে আমাদের ক্যালকুলেটরটাকে টেস্ট করে দেখব যে আমাদের কাজ হয় কিনা। ওকে, 10 + 30। ওকে, 30 - 25, 5 × 4.2 21। ওকে, সো ফাইনালি আমাদের ক্যালকুলেটরটা মোটামুটি ভালোভাবেই কাজ করছে। তো এই হলো আমাদের ক্যালকুলেটরের পুরো প্রজেক্ট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। থ্যাংক ইউ।